শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, কিন্তু আর হামাগুড়ি দিয়ে দিয়ে কোথায় যাচ্ছে জানো? ওই দেখো খাটের ওই কোনাটাতে। তো ওখানে বিছানাটা জড়ো হয়েছিল, সেই জন্য হাতে করে একটু সাট করে দিচ্ছি। তো আজকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু উঠে কাজ বাজ শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, বিছানায় নিয়ে রেখেছিলাম মেয়ের ওষুধ। তো এই দেখো মেয়ের ওষুধ, কাশির ওষুধ। তো রাতে প্রচন্ড কাশছিল আর ঠান্ডাও লেগে গেছে প্রচুর, তো সেই জন্য। আর এই দেখো, উঠে বিছানাটা তো তুলে নিলাম, আর এরপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি। আর বাইরে থেকে একটু আওয়াজ আসছে, বক্স বাজাচ্ছে। আমার চুলটা দেখো পুরো পাখির বাসার মতো লাগছে না? তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। খাটের তলায় দেখতে পাচ্ছ একটা বোতল রয়েছে, কিন্তু ওটা আমার মেয়ে ফেলেছে কালকে রাত্রেবেলায় রাগ করে। মানে ঘর দুয়ার তুমি যতই পরিষ্কার করো না কেন, বাড়িতে বাচ্চা থাকলে হবেই নোংরা। আর এই দেখো মোটামুটি আমার ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে। বারান্দা, ঘর, আর এইদিকে মেয়ের ঘরেও বিছানাটা তোলা হয়ে গেছে। আর তারপরে এই দেখো, বাইরেও বেশ রোদ উঠে গেছে, দেখছো? আর আজকে কিন্তু অল্প বাসন আছে। আর এই যে দেখো, এইখানে এই যে কিছুটা তুলসীর পাতা আছে, মেয়েকে তুলে নিয়ে এসেছিল সকালবেলায়। তো রস করে খাওয়াবো বলে, ছোটটার ঠান্ডা লেগেছে ওই জন্য। আর এই যে মোটামুটি কাজ সব হয়ে গেছে, এদিকেও সব রোদ উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু চলে এসেছি চা করতে। চা করছি, আর এখানে কিছু সবজি রয়েছে। আর এই যে ছোটটা দেখো দুষ্টুমি করছে। আর এই যে বড় মেয়ে পড়তে বসেছে এখানে। মানে পড়া কম হচ্ছে, পৃষ্ঠা বেশি উল্টাচ্ছে। আর তারপরে এই দেখো চা করছে এখানটায় কিন্তু। আর এই দেখো রান্নাঘরের পিছনটা, দেখছো রোদ উঠে গেছে কেমন? তো তারপরে এই দেখো কালকে গেছিলাম, এগুলো কালকের ভিডিও। তো এই দেখো কালকে গেছিলাম, বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, টোটোয় বসে পড়েছি। তো কালকে গেছিলাম একটা শ্রাদ্ধ বাড়ি, নিমন্ত্রণ ছিল তো সেইখানে, কাটোয়ায়। তো এই যে টোটোয় বসে পড়েছি। আর এইদিকে দেখো শুধু মাঠ আর মাঠ। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো তোমার দাদাভাই মেয়ের কোলে নিয়ে বসে আছে, এদিকে মেয়ে বসে আছে, আর এইদিকে আমি। আর এই দেখো ঘাটেও কিন্তু চলে এসেছি, কাটোয়া মানে বল্লভপাড়া ঘাট চলে এসেছি। তো এই দেখো আগে কিন্তু ওই ব্রিজের ওপর দিয়ে কিন্তু যাওয়া হতো, আর এখন দেখো এই দিক দিয়ে নৌকা পড়া আছে। মানে যখন যেদিকে জলটা হয় বেশি থাকে সেই দিক দিয়ে কিন্তু যায়, আর এখন আবার নিচ দিয়ে এই দিক দিয়ে যাওয়া হচ্ছে। তো আমি যেতে যেতে বললো, মা এই দেখো এখানে ঠাকুর রয়েছে, তো ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম। ওখানে একটা শিব ঠাকুর ছিল। আর এই দেখো কত বালি, দেখো এই জায়গাটায় পুরো হাঁটতে হাঁটতে না বালি পুরো সারা পায়ে ভর্তি হয়ে গেছে, এত পরিমাণে এখানে বালি। আমার তো এরকম গঙ্গার ঘাট কিন্তু ভীষণ ভাল লাগে, এখন যেহেতু শীতকাল, গরমকালে কিন্তু আরো ভালো লাগবে। আর এখানে একটা নৌকা বাঁধা আছে, এটা কিন্তু না আমাদের ওই পাশে। আর এই দেখো ফাইনালি কিন্তু নৌকায় উঠে পড়েছি, মানে পুরো দৌড়তে দৌড়তে, কারণ নৌকা ছেড়ে দিচ্ছিল। হাঁপাচ্ছি আমি, দেখছো কত ভিড় দেখলে তোমরা নৌকায়? প্রচুর ভিড়, মানে নৌকাটা ছেড়ে দিচ্ছিল, আর মানে তোমার দাদা বলে একটু দাঁড়াও দাঁড়াও, দৌড়ে মানে নৌকায় উঠেছে, এরকম অবস্থা। ঠিক আছে। তো এই দেখো এদিকে কিন্তু লঞ্চে করে বড় বড় গাড়ি, তারপরে
টোটো এইসব কিন্তু পারাপার হয়। তো তোমরা যারা গেছো তারা দেখেছো, আর যারা দেখোনি তারা দেখে নাও। এই দেখো আমাদের এখানে কিন্তু এরকম লঞ্চে করে বড় বড় গাড়ি পাস করে, তারপরে যাচ্ছে। এই দেখো, আর এটা হচ্ছে কাটোয়া বাজার। তো এই দেখো, আর কালকে না রবিবার ছিল জানো তো, রবিবারে হাফ বেলা দোকান বন্ধই থাকে। আর এখানে কোথায় চলে এসেছি জানো, এখানে ওখানে আহ চলে এসেছি। এটা হচ্ছে খেপি মা তলা, কাটোয়ার যে মানে বিখ্যাত খেপি মা পুজো হয় কার্তিক মাসে। তো সেই মায়ের এখানে আমি কিন্তু কোনোদিন দেখিনি, ফোনে দেখেছি, কিন্তু এখানে এলাম। তো ওই যে ওই কাকা শ্বশুরটা কিন্তু আমাদের নিয়ে এসেছিল। তো আমি বললাম যে উঠা, ফার্স্টে ভেবেছি উঠা যাবে না, তারপর বললো হ্যাঁ উঠা যাবে। তো ওখানে না কুকুর ছিল বলে আমি ভয় উঠছিল, কুকুরে কামড়ে দেবে না? তো বললো না না কামড়ে দেবে না, ওঠো। তো দেখো আমি ভিতরে চলে এসেছি, কত বড় ঠাকুরটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে ইনি এখানকার জাগ্রত মা, খেপি মা তলা। আর এইদিকে মনে হয় বলি টলি হয় আর কি। তারপরে এই দেখো আমিও কিন্তু যাচ্ছি, খেপি মা তলা থেকে কিন্তু গৌরাঙ্গ বাড়ি যাচ্ছি। তো ওই কাকা শ্বশুরটা কিন্তু নিয়ে যাচ্ছে, আর ওনাদের বাড়ি কিন্তু নিমন্ত্রণটা ছিল শ্রাদ্ধ বাড়ি, ঠিক আছে। তো ওখানে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো উনি নিয়ে যাচ্ছিলেন আর কি, গলি দিয়ে গলি দিয়ে গলি দিয়ে যে কোথায় নিয়ে যাচ্ছে, হাসিও পাচ্ছে, মানে কি বলবো, হাসতেও পাচ্ছেন এরকম অবস্থা। আর তারপরে আর এই দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি গৌরাঙ্গ বাড়ি। তারপরে দেখো বন্ধুরা, এদিকে কিন্তু গৌরাঙ্গ বাড়িতে চলে এসেছি। আর এই দেখো, ওই যে আগে আগে যাচ্ছে না ওই কাকা শ্বশুরটা কিন্তু আমাদের নিয়ে যাচ্ছিলেন, ঠিক আছে। তো এর আগেও আমরা দু তিনবার গেছি গৌরাঙ্গ বাড়িতে, ভালো লাগে বেশ। আর এই যে এইদিকে ঠাকুর রয়েছে, এখানে একটা মন্দির। আর গিয়ে না এখানে উঠে পড়েছে, এটা কি গাছ জানো, এখানে নাকি নিমাই সন্ন্যাস গ্রহণ করেছিলেন আর কি, মাথা মুন্ডল করেছিলেন এইখানে বসে। তো এখানে নিচে কতগুলো নাম লেখা আছে, গদাধর, মুকুন্দ, এইসব নাম লেখা আছে। তো এই গাছটা কবেকার গাছ বলো তো, বহু বছর আগেকার গাছ, গাছটা কিন্তু এখনো বেঁচে আছে। দেখছো গাছটা কত বড়। এই যে এই কাকাটা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, উনি বলছিলেন এখানে বসে মাথা মুন্ডন করেছে, হ্যাঁ এসব বলছিলেন আর কি। তো এই দেখো, তারপরে এই যে বেশ মানে কি বলতো, জায়গাটা কিন্তু বেশ বড়। আর এখানে একটা এখানে বলছিলেন এখানে ওনার মানে পদধূলি দিয়ে গেছেন আর কি। তো এই দেখো, ওই ঘরটা তালা মারা, আগে খোলা থাকতো, যেতাম। আর এখানে মনে হয় কিছু একটা অনুষ্ঠান হয়েছিল, বুঝলে তো, এই যে প্যান্ডেল করা আছে। তো এখানে ছোট 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 অনেক ঘর। তো উনি আমাদের বলছিলেন তোমাদের ভাগ্যটা ভালো যে এখন মানে খোলা আছে, ঠিক আছে। তো এই দেখো, আর এইখানটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু হরিনাম সংকীর্তন হয়, এই জায়গাটা। তো এই দেখো এখানে সেই ঠাকুর ঠাকুর রয়েছে মন্দিরে, সবাই প্রণাম করছে, আমিও প্রণাম প্রণাম করে নিলাম। আর ইনাকে এবার কি বলবো, ঠাকুর মশাই ইনি সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, আমি ভাবলাম হয়তো পুজো টুজো করছে, তারপরে দেখলাম না, উনি তো মানে ওইখানে ছবি তুলতে ব্যস্ত। তারপরে আমাকে দেখে এবার উনি একটু সরে যান একটু ওইদিকে, তো উনি আবার সরে গেলেন। তারপরে আমি ঠাকুরটা তুলে নিলাম, তোমরা সবাই একটু দর্শন করে নাও। তো তারপরে ইনি কিন্তু এখানে পাশে একজন মহিলা ছিলেন, উনি কিন্তু আমাদের প্রসাদ দিচ্ছিলেন আর কি। তো উম, এখানে আমি প্রসাদ নিয়ে খেতেও শুরু করে দিয়েছি। এই দেখো, দেখো ওনাকে বলছে অল্প দিন, উনি অনেকটা প্রসাদ দিয়েছে। তো এবার হাতে করে নিয়ে খেতে শুরু করেছি। দেখছো মুখ মধ্যে চিবাচ্ছি প্রসাদ। আর এইদিকে বড় মেয়ে হাই করছে আমাদেরকে। আর আমার চুলের অবস্থা কিছু করার নেই গাইস, কি বলতো, মানে টোটোতে গেছি, মানে এমন অবস্থা, চুল মুল সব মানে এদিকে চুল ওদিকে হয়ে গেছে। আর ওই জায়গাটা হাত ধুয়ে নিলাম।
তাও কিন্তু মুখের প্রসাদ শেষ হচ্ছে না। আর তারপরে এইখানে পাশেই কিন্তু একটা ঘাট আর কি, এই ঘাটটার নামটা যেন কি আমি ভুলে গেছি, যাই হোক এখানটাও খুব সুন্দর, দেখো সিঁড়ি দিয়ে মানে ওই পর্যন্ত যাওয়া যায়। তো এদিকটা হলো একটু দেখাও। তো তোমাদের দাদাভাই ক্যামেরাটা করছিল। আর তারপরে এই দেখো ফাইনালি ঘুরে টুরে কিন্তু এই যে আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর কি। তো এই যে দেখো ঘাটেও চলে এসেছি। আর তারপরে বাড়ি চলে এসেছি, মানে মেয়ে ঘুমিয়ে গেছে আর ভিডিও করা হয়নি, তো বাড়ি এসে ফাইনালি মেয়ে ঘুমিয়ে গেছে। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শাড়িটা কিন্তু খুব সুন্দর, দেখো। তো চলো, আর এইদিকে দেখো মেয়ে চপ নিয়ে এসেছে, তো যেটা দেখাচ্ছে তোমাদেরকে, এত বদমাস। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।